আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের আলু ক্ষেত। এই দেখেন, আমাদের আলু লাগানো হয়েছে অনেক দিনই যাবত। গাছগুলো খুব বড় বড়ই হয়েছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই গাছগুলো সব হিলে হিলে যাওয়ার কারণ কি। কিছু কিছু মানুষ বলছে যে গাছ বড় হয়েছে সেজন্য হিলে গেছে। আবার আপনার অন্য ক্ষেত্রে আমি যতদূর জানলাম যে গাছ যেগুলো হেলে না, অর্থাৎ শক্ত হয়ে থাকে, সেই আলু গাছগুলোতে আলু খুব ভালো ধরে। এখন আমার তো দুই প্রকারই আছে, কোনো গাছ হেলে গেছে, কোনো গাছ আবার দেখছি খাড়া হয়েও আছে। আমার কেমন কী হবে আমি সঠিক আসলে বুঝতে পারছি না। আপনারা একটু কমেন্টে বলে দিন যে আসলে এই গাছগুলোর কেমন কি এখন ট্রিটমেন্ট করা লাগে আর কি। ওষুধ দেওয়া, আপনার সার তো দিয়েছিলাম, আবার সেচও দিয়েছি, এখন আবার বর্তমানে কি করা লাগবে আমি কিছু বুঝতে পারছি না। এই একটা আলু গাছ, এই আলু গাছটার এই রোগটা হওয়ার কারণ আমি বুঝতে পারছি না। দেখুন, এই রোগটা হয়েছে আলু গাছটার সব মরে যাচ্ছে, মাথায় একটু তাজা আছে। কেমন কী হবে আমি আসলে সঠিক জানি না। আমি এখানে আপনার প্রায় 16 কেজি আলু লাগাইছি প্রথম অবস্থায়। এর আগে আলু কখনো আমি লাগাই নাই, এই জন্য প্রথম অবস্থায় আমি 16 কেজি লাগাইছি। দেখি এটাতে কেমন ফলন টলন হয়। যদি ভালো হয় তাহলে সামনের বছর আমি 2 মণ মতো আলু লাগানোর একটা পরিকল্পনা আছে। এখন কেমন কি হবে আমি সেটা সঠিক জানি না। এখন আমি বুঝতে পারছি না, আলু তো খুব একটা নাওয়া ধরেনি, কিন্তু গাছ দেখছি সব পাইকিয়ে বুড়ো বুড়ো হয়ে গেছে। কেমন কী হবে আমি কিছু বুঝতে পারছি না। আপনারা আমাকে একটু সাজেশন দিয়েন যে এই গাছগুলোতে আমি এখন কী ধরনের ট্রিটমেন্ট করতে পারি। যারা প্রকৃত আলু চাষি তারা তো অবশ্যই জানে যে এখন এটাতে কোনো স্প্রে করা যাবে কি না। এই দেখুন, এই গাছটা একদম কুকটো বুকটো হয়ে গেছে। এই এখানে আরও একটা গাছ এরকম, এই দেখুন কুকটো বুকটো হয়ে গেছে। ওখানে আরও 2-1টা গাছ আমি দেখতে পাচ্ছি। আমি এ পর্যন্ত কোনো সার অথবা ওষুধও দেইনি, এই জন্য হয়তো এমন কিছু হতে পারে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা আমাকে একটু বলে দিন যে এখানে আমি এখন কী করব। এই যে এই গাছটা যেমন আছে এরকম থাকবে, কত সুন্দর। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আবার আরেকটা চাষের কোনো কিছু নিয়ে সাজেশনের জন্য আপনাদের কাছে বলবো। ধন্যবাদ সবাইকে।